অন্তর্বর্তী সরকারের বড় বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে না নিয়ে বাইরে নেওয়া হতো বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। বলেন, যারা ভিন্ন মত পোষণ করতেন তাদের মতামত সাধারণত ছোটখাটো বিষয়ে সীমাবদ্ধ থাকত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা যারা দ্বিমত করেছি সেগুলো ছোটখাটো বিষয় ছিল। দুর্ভাগ্যজনকভাবে বড় সিদ্ধান্তগুলো ক্যাবিনেটে হতো না বলে উল্লেখ করেন তিনি। বলেন, এগুলো ক্যাবিনেটের বাইরে আলোচনা হতো। সব সরকারেরই একটি কিচেন ক্যাবিনেট থাকে, এমন মন্তব্যও শুনেছি। তবে সেখানে কারা ছিলেন তা জানি না। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। তিনি আরও বলেন, হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না। তারা ধরে নিয়েছে আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কে এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের পুনর্গঠনই ছিল আমার প্রধান লক্ষ্য। সে সময় পরিস্থিতি এমন ছিল যে পুলিশ মাঠে নামতে চাচ্ছিল না। তিনি বলেন, সে সময় প্রায় 4000 রাইফেল লুট হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যে কিছু উদ্ধার করা গেলেও প্রায় 1000-এর বেশি রাইফেল ও পিস্তল তখনও নিখোঁজ ছিল। এসব অস্ত্র বর্তমান সরকারের জন্য বড় ধরনের ঝুঁকি। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, সে সময় কিছু বক্তব্য দিয়েছিলাম যা তখনকার প্রেক্ষাপটে সঠিক মনে হয়নি। আমি যে কথাটা বলেছিলাম তা খণ্ডিতভাবে গণমাধ্যমে এসেছে। এখন দেখা যাচ্ছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ হয়েছে। নিজে দায়িত্ব ছাড়তে চাইলেও অধ্যাপক মোহাম্মদ ইউনুস তখন তাকে অনুমতি দেননি। জানিয়ে তিনি আরও বলেন, 7-8 দিনের মধ্যে চলে গেলে খারাপ বার্তা যাবে, এই কথা বলে আমাকে থাকতে বলা হয়েছিল। নির্বাচন প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, কোনো নির্বাচনে 100% নিখুঁত হয় না। পৃথিবীর কোথাও 100% খাঁটি নির্বাচন হয় না, আমাদের দেশেও হয় না। আমাদের দেশে টানা 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এ নির্বাচনে জামায়াত ইসলামী 77টি আসন পেয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে বড় ঘটনা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।